তিনটি স্থানে প্রস্রাব পায়খানা করা যাবে না। তিন জায়গায় প্রস্রাব পায়খানা করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই তিনটা স্থান আপনারা ভালো করে শুনে রাখেন। তিনটা স্থানে প্রস্রাব করলে রাসূলুল্লাহর অভিশাপ, সাহাবায়ে কেরামের অভিশাপ এবং উম্মতের অভিশাপ পড়ে। এবার স্পষ্ট হাদিসটা আমরা শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজাহ 328 নম্বর হাদিস, নবীজি বলেন, ইত্তাকুল মালাইনা সালাসা, তোমরা তিনটা অভিশপ্ত বস্তু থেকে বেঁচে থাকো। ইত্তাকুল মালাইনা আস-সালাসা, তিনটা অভিশপ্ত বস্তু থেকে বেঁচে থাকো। এক নম্বর আল বারাজা ফিল মাওয়ারিদ, অর্থাৎ যেখানে পানির উৎস, যেখান থেকে পানিটা যায় ওই পানির জায়গার মধ্যে প্রস্রাব করা নিষেধ। অর্থাৎ যেই ড্রেন দিয়ে পানি যাচ্ছে, আপনি মনে করলেন এখানেই কেউ নাই, আমি এখানে প্রস্রাবটা করে দিই। অর্থাৎ এই ড্রেন দিয়ে পানিটা যাচ্ছে, সেখানে প্রস্রাব করলে এই পানিটা নাপাক হয়ে যাবে। এই পানিটা কেউ খেতে পারে, কেউ উজুর কারণে ব্যবহার করতে পারে। এজন্য ড্রেনে, রাস্তার যে সমস্ত পানি মানুষ ব্যবহার করে ওই সমস্ত স্থানে প্রস্রাব করা নবীজি স্পষ্ট নিষেধ করেছে। নবীজি বলেছে এটা অভিশাপ। এখন মনে করলেন আপনার প্রয়োজন মনে পড়ছে একটা পুকুর, যেটা বদ্ধ পুকুর, সেখানে আপনি প্রস্রাব করে দিয়েছেন। একটা ড্রেন, সেখানে পানি যায়, অর্থাৎ পাইপ দিয়া পানি নাই, ওই ড্রেন দিয়া পানি যায়, সেখানে আপনি প্রস্রাব করে দিয়েছেন। এটা অভিশাপ। নবীজি বলেছেন এই সমস্ত অভিশাপ থেকে তোমরা বাঁচো। তাহলে বদ্ধ পানি, পানির উৎস অর্থাৎ কল, যেই ড্রেন দিয়ে পানি যায় ওই সমস্ত ড্রেনের মধ্যে প্রস্রাব করা নিষেধ। এখানে প্রস্রাব করলে রাসূলুল্লাহর অভিশাপ। কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝুক আর না বুঝুক, প্রস্রাব করলে নবীজির পক্ষ থেকে আপনার প্রতি অভিশাপ। নবীজি আপনার জন্য বদদুয়া করেছেন, অভিশাপ করেছেন। দুই নম্বর ওয়াজিল্লি, অর্থাৎ ছায়াদার গাছের নিচে। যে সমস্ত গাছের নিচে মানুষ বসে, এখানে বৈশা ছায়া নেয়, ঠান্ডা আবহাওয়া গ্রহণ করে, এই সমস্ত গাছের নিচে প্রস্রাব করা রাসূলুল্লাহর অভিশাপ। কোনো ছায়াদার গাছের নিচে, যে সমস্ত গাছের নিচে মানুষ বসে, অনেকে দেখবেন বেলা চকের মধ্যে কাজ করলে চকে একটা গাছ থাকে, সেখানে মানুষ কাজ করে অল্প সময়ের জন্য গাছটার নিচে বসে ছায়া গ্রহণ করে, অর্থাৎ আবহাওয়া নেয়, বাতাস নেয়, ঠান্ডা হওয়ার জন্য বসে। অনেকে ওখানেই প্রস্রাব করে দেয়, ওখানেই বাথরুম করে আসে। নবীজি বলেছেন ইত্তাকুল মালাইনা সালাসা, এই তিনটা অভিশপ্ত বস্তু থেকে বাঁচো। এক নম্বর পানির উৎস, দুই নম্বর ছায়াদার গাছের নিচে, অর্থাৎ ফলদার কোনো গাছের নিচে প্রস্রাব পায়খানা করা যাবে না। ফলদার কোনো গাছের নিচে প্রস্রাব করাও যাবে না। এমনকি যে সমস্ত গাছের নিচে ফল দেয় না, কিন্তু মানুষ এখানে বৈশা সময় কাটায়, এখানে মানুষ বৈশা ঠান্ডা আবহাওয়া গ্রহণ করে, ওই সমস্ত জায়গার মধ্যে প্রস্রাব করা নিষেধ। এটা নবীজির নিষেধ, রাসূলুল্লাহর নিষেধ। যদি করেন তাহলে আপনার প্রতি নবীজির অভিশাপ। এটা তো নবীজির অভিশাপ ওই আছে। বাকি যে সমস্ত মানুষ এখানে বৈশা দুর্গন্ধ পাবে, তাদের পক্ষ থেকে বদদুয়া আপনার উপরে যাবে। এবার তিন নম্বরটা শুনুন, ওয়াকারিআতিত তরিক, অর্থাৎ মানুষের চলাচলের রাস্তা। ওয়াকারিআতুত তরিক বলতে মানুষ যে চলাফেরা করে, এই চলাফেরা রাস্তার মধ্যেও প্রস্রাব পায়খানা করা যাবে না। অনেক মানুষ দেখবেন বাথরুমের লাইন রাস্তার মধ্যে দিয়ে, এটা নবীজির অভিশাপ। আপনি বাথরুমের পানি, অনেক সময় দেখবেন বৃষ্টি আসলে বাথরুমের পানি আসতে করে রাস্তার মধ্যে ছাইরা দেয়। ছায়া দেওয়ার কারণে মানুষ কষ্ট পাচ্ছে। নবীজির অভিশাপ আপনার কপালে লাগবে, ধ্বংস হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। এজন্য অভিশাপ থেকে বাঁচেন, উম্মতকে বাঁচান, নিজে বাঁচেন, হাদিস অনুযায়ী আমল করে। অনেকে দেখবেন বেলা যত ময়লা আবর্জনা আছে এগুলো রাস্তার মধ্যে ফেলায়। অনেকে বাথরুমের নাই ময়লা পানিগুলো রাস্তার মধ্যে পালায়। নবীজি বলেছেন ওয়াকারিআতুত তরিক, মানুষের যাতায়াতের রাস্তার মধ্যে কোনো ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা সবগুলো করা নিষেধ। এগুলো হচ্ছে অভিশাপের কারণ। মানুষ যখন ধ্বংস হয়,
ধ্বংস হওয়ার 1 নম্বর কারণ এর মধ্যে একটা, মানুষকে কষ্ট দেওয়া। অর্থাৎ যত রকমের ক্ষতি করা যায় সমস্ত ক্ষতির রাস্তা এই দর্শনের রাস্তার মধ্যে দিয়ে দেন। প্রত্যেকটা মানুষের অভিশাপ আপনার নসিবের যুদ্ধে, প্রত্যেকটা মানুষের বদদোয়া আপনার কপালে পড়বে, একজন আর দুইজন না। প্রত্যেকটা মানুষের বদদোয়া, রাস্তাঘাট যেগুলো নষ্ট করে, প্রস্রাব পায়খানা করে যেগুলো মানুষ রাস্তাঘাটগুলো নষ্ট করে, প্রত্যেকটা মানুষের বদদোয়া, যেই ব্যক্তি রাস্তাটাকে ক্ষতি করলো, রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানার ব্যবস্থা করে দিল, রাস্তাটাকে দুর্গন্ধ বানাইলো, তাদের উপরে রাসূলুল্লাহর অভিশাপ।